বলে গদিরে খুম মৌলাইয়ত ঘোষণার দিন, এটা এত আনুষ্ঠানিকভাবে করার কি প্রয়োজন? আমরা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত তো আমার পেয়ারা নবীর সুন্নতকে অনুসরণ করি, ঠিক কিনা? করি কি করি না? নামাজের আগে আমার পেয়ারা রাসূল নামাজ পড়েছেন, সুন্নাত হয়ে গেছে। আর আজকে গদিরে খুমে আমার পেয়ারা রাসূল যে মঞ্চ সাজিয়ে আগের পিছের সমস্ত সাহাবীদেরকে একত্র করে আমার মাওলা আলীর যে ইমামতের ঘোষণা আমার নবী দিয়েছেন, সেটা আপনারা দেখলেও দেখেন না, বুঝলেও বুঝেন না, ঠিক কিনা? আনুষ্ঠানিকতা আমরা করছি না। আমার নবী যদি অনানুষ্ঠানিকভাবে করতেন, আবু বকরকে ডেকে বলতে পারতেন, হযরত আবু বকরকে বলতে পারতেন যে মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। আবার হযরত ওমরকে আলাদাভাবে ডেকে বলতেন মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। আবার হযরত উসমানকে ডেকে আলাদাভাবে বলতে পারতেন যে মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুন মাওলা। কিন্তু আমার নবী বলেছেন, এই পবিত্র দিনকে আমার উম্মতে মুহাম্মদী শুধু অনানুষ্ঠানিকভাবে লালন করলে হবে না, আনুষ্ঠানিকভাবে জাঁকজমক সহকারে, জুলুস সহকারে যেইভাবে আমি নবী করছি সেইভাবে করতে হবে, ঠিক কিনা? যেখানে কোনো মঞ্চ নেই সেখানে মঞ্চ সাজিয়েছেন, আনুষ্ঠানিকতা, ঠিক কিনা? আগের অনেক সাহাবীরা চলে গেছেন, বলছেন তাদেরকে পিছনে আসতে বলো, আনুষ্ঠানিকতা, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে মঞ্চ সাজিয়ে আমার মাওলা আলী শেরে খোদার পবিত্র হাত মোবারক আজকের এই পবিত্র দিন, যে মান কুনতু মাওলা, আমি রাসূল যার মাওলা। এই মাওলার তাফসীর নিয়ে, মাওলার অর্থ নিয়েও অনেকে আমার মাওলা আলী শেরে খোদাকে কিভাবে ছোট করা যায়, খাটো করা যায়, এই মাওলার অর্থ নিয়েও তারা, তোমরা তোমাদের তাফসীর নিয়ে, তোমরা তোমাদের অর্থ নিয়ে থাকো, আমরা আমাদের মাওলার ঈমান নিয়ে, গোলামি নিয়ে থাকবো, ঠিক কিনা? আমরা মাওলার ইত্তেবা নিয়ে থাকবো। মাওলা মানে মুনিব।